নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম সঞ্জয় ভৌমিক, বয়স 40। তার বাড়ি নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর সপ্তম লেন এলাকায়। বিশ্বকর্মা পুজোর দিন বন্ধু বান্ধব মিলে স্থানীয় একটি ক্লাবে মদ্যপান করছিল কিছুজন। এরপরে নিজেদের মধ্যে বচসা শুরু হয়, সেখান থেকেই হয় মারধর। এ বিষয়ে মৃতর মা অলকা ভৌমিক জানান, এলাকায় যারা ক্লাবের সদস্য তারা প্রত্যেকেই তৃণমূল করে, আর তৃণমূলের নেতাদের ওঠা বসা থাকে সেই ক্লাবে। তবে তাদের ছেলেকে এর আগেও আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূল সমর্থকদের কাছে, এমনটাই অভিযোগ করলেন মৃত সঞ্জয় ভৌমিকের মা। কি কোন ক্লাব, ক্লাবের নাম কি? রয়্যাল স্টাফ। এই তো এই বটতলার এই না না, সেভেন বিলাটের ছেলেরা মেরেছে, আর মদটা যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আসে। এইখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, হয়, অনেক দিন ধরেই হয়। অনেক দিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, ই করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে। ওই ক্লাবটাই কাজে মজা। কারণ কি ওদের এত প্রভাব? ওদের সব ওই ছেলেরাই আসে, সব আসে মদ খায় আর এই সব করে। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূলের নেতারা ওইখানে খাতা লেখা যত কিছু সব করে। তাহলে তৃণমূল ওরা করে বলেই কি ওদের এত বারবারন্ত? সেটা জানি না, তৃণমূল করে বলে বারবারন্ত নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল। সঞ্জয়কে মারধর করে বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার সন্ধ্যার পর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, তারপরে তার মৃত্যু হয়। 4 জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। সঞ্জয়কে পরিকল্পিতভাবে পিটিয়ে খুন করেছে। গতকালই এই অভিযোগ করেছিলেন মৃতর পরিবার ও স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর রীতিমতো গতকাল রাতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। হ্যাঁ, ছোটু আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম বধু, ভালো নাম জয় রায়, যে ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখর প্রথমে মেরেছে। ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে। গদুর ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, দেখে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা হচ্ছে 7 বুলেট ক্লাবের সদস্য, ওদের কাজে। ঘটনার পরে এলাকার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। এলাকায় থমথমে পরিবেশ। পুলিশ সূত্রে খবর, আজই করানো হবে ময়না তদন্ত। সকালেও এদিন মৃতের বাড়িতে আসে বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে শুক্রবার মৃত সঞ্জয়ের ময়না তদন্ত কল্যাণী এইমস হাসপাতালে করানোর দাবি তুলেছে পরিবার। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী খুনের কথা টুইট করে জানিয়েছেন। এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টার সময় টেনে হিজড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টার সময় টেনে হিজড়ে ওকে মারধর করা হয়, এবং এমন ভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয়, এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। আজকে নিয়ে এসছে হসপিটালে। নিয়ে আসার পরে এখন মৃত মারা গেছে এই তো দুপুর 2টোর দিকে মনে হয়। চিকিৎসা চলাকালীন। মানে যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে, এটাই আমাদের পরিষ্কার।